সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এই মুহূর্তে একটু বেশি ভালো আছি, কেন বলো তো? কারণ এই মুহূর্তে আসবে বৃষ্টি। দেখতে পাচ্ছ আকাশে কি পরিমাণে মেঘ, আর প্রচুর গরম লাগছিল। এই বৃষ্টিটাতে একটু স্বস্তি পাওয়া যাবে। গতকালকেও বৃষ্টির পর খুব বেশি যে ঠান্ডা করেছে দিনটা সেরকম নয়, কিন্তু গরমটা ঠিকই ছিল। তো বৃষ্টি দেখে বড় দিকে চিকেন নিয়ে হাজির। তো চিকেন আর ভাত রান্না করব আজকে, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। চিকেন, ভাত, লেবু, পেঁয়াজ, বাস এই তো। এটা হলে আর কি চাই বলো? তো ভাত রান্না করার জন্য চালটা নিয়ে নিলাম, আর চালটা ধুয়ে এবার হাঁড়িতে বসিয়ে দেব। তবে এই মুহূর্তে আমি আমার কিছু কিছু মিষ্টি দিদিভাইয়ের নাম উল্লেখ করে নেব, যেগুলি আমি প্রত্যেকটা ব্লগে ভুলে যাই। যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করছে, যাদের ভালোবাসায় হয়তো ভিডিওতে ভিউজ আসুক চাই না আসুক, কিন্তু তারপরেও আমি তাদের জন্য ভিডিও করে যাব। ভালো লাগে এই সমস্ত মিষ্টি মিষ্টি কমেন্ট পেলে। তো সবার আগে বলবো দেবু মিনু ভিভু ব্লগের মিনতি। সে আমাকে প্রথম থেকেই ভীষণ সাপোর্ট করছে। অবশ্যই বন্ধু, আমিও তোমাকে সাপোর্ট করে যাব। হয়তো বা একটু দেরি হতে পারে কখনো কখনো, কিন্তু অবশ্যই আমি তোমাকে ফুল সাপোর্ট করে যাব। আর তোমাদের এই সাপোর্ট ভালোবাসায় না অনেকটা এগিয়ে যেতে চাই, সবাইকে নিয়ে সবার সাথে। বুঝতে পারলে তো? বং সঙ্গী ব্লগের সঙ্গীতা দিদিভাই, অবশ্যই আমি তোমাকে ফলো করি। তোমার ভীষণ ভালো লাগে তোমার ভিডিওগুলো, আর তোমার ভিডিওগুলো এত সুন্দর, এত পরিষ্কার, এত নিট অ্যান্ড ক্লিন, কী বলবো, কি সুন্দর করে তুমি সংসার, বাচ্চা সব কিছু একসাথে সামলাও। সেটা দেখে অনেকটাই আমি মোটিভেট হই। শীতাংশু অধিকারী দাদা, যে দাদার কথা না বললে না হয়, উনি তো প্রত্যেকটা ব্লগে আমাকে এত সুন্দর করে কমেন্ট করে যে অনেক সময় ইচ্ছে করে ভিডিও ছেড়ে দিই, কিন্তু তারপরেও ছাড়তে পারি না। খুব ভালো লাগে। পিয়ালি দাস, অবশ্যই হ্যাঁ। তো সেও আমাকে ভীষণ সাপোর্ট করে পিয়ালির জীবন কথা ব্লগ থেকে। পিয়ালি, তুমি আমার নতুন বন্ধু, আমিও তোমাকে অবশ্যই সাপোর্ট করব। আর যার কথা না বললে না হবে, তিনি হচ্ছে মনিকা দিদিভাই, যার কোনো চ্যানেল নেই, কিন্তু প্রত্যেকটা সময় আমাকে এত সুন্দর করে সাপোর্ট করেন। উনি গত ব্লগে আমাকে বলেছিলেন রান্নাঘরটা ছোট হলেও খুব সুন্দর। হ্যাঁ গো দিদিভাই, তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসায় ছোট হলেও এই ঘরটাকে আমি খুব ভালোবাসি। আর রান্নাঘরটা তো মেয়েদের ইমোশন, তাই না? তার জন্য এটাকে একটু বেশি ভালোবাসি, বুঝলে তো? আর হচ্ছে মায়া চক্রবর্তী, হ্যাঁ, মায়া ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলের মায়া চক্রবর্তী, হ্যাঁ, দিদিভাইও ভীষণ ভালো, প্রত্যেকটা ভিডিওতে আমাকে সাপোর্ট করে, ভীষণ ভালো। আর হচ্ছে শ্রেয়া সেন মমের শ্রাবন্তী, সে আমার থেকে ছোটই হবে, বনু বলেই বলছি। তুমিও খুবই ভালো, আর তোমার ভিডিওগুলোও খুব সুন্দর, বিশেষ করে তোমার রেসিপিগুলো তো ভীষণ ভালো লাগে। তা আমার যাদের যাদের নাম নেওয়া হয়ে গেছে, তারা আমার প্রত্যেকেই আমার পাশে থেকো, আমিও তোমাদের অবশ্যই পাশে থাকবো, তোমাদেরকে সাপোর্ট করে যাব। আর আমার না ভীষণ ভালো লাগে তোমাদের এই সাপোর্ট আর তোমাদের এই ভালোবাসায় না অনেকটা দূর এগিয়ে যেতে চাই, কিন্তু অবশ্যই তোমাদের পাশে নিয়ে। কারণ তোমরা আমার একটা ফ্যামিলি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। সেই কারণে দেখো, তোমাদের সাথে বকবক করতে করতে কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর রান্নাঘরটাকে আজকে একটু নতুন করে সাজানোর ইচ্ছে আছে। আর যেহেতু দেখবে আমরা প্রত্যেক দিনই রান্নাঘরে বেশিরভাগ সময়টা কাটিয়ে দিই, সেই কারণে ছোটোখাটো কিছু চেঞ্জেস কিন্তু আমাদের মনটাকে অনেক আনন্দ দেয়, তাই না? তো এই যে কর্নারটা আমি প্রত্যেক দিনই ভালো করে মুছি, তেলের জারগুলো যে থাকে, তো সেই জায়গাটাকে আজকেও আবার একটু ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। তো গ্যাস ফ্যাস সব কিছু মুছার পর রান্নাঘরের অনেক বাসন পড়েছে আজকে, জানো তো, সেই বাসনগুলো মাজতে হবে। তার আগে তেলের জারগুলো মাজতে হবে। তেলের জারগুলোকে তো দেখলেই ভিম লিকুইড আর একটু হালকা কুসুম গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভেতরে তেল কাস্টেটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, নাহলে হাতে ধরলে না অনেক সময় তেল চিটচিটে ভাব চলে আসে। তো সেই কারণে এগুলিকে ভালো করে এবার পরিষ্কার করে ধুয়ে নেব। আর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে একটুকু তেল তেল ভাবটা না থাকে। আর এগুলিকে ধুয়ে না এই মুহূর্তেই এগুলাকে উল্টে রাখবো, তাহলে কি হয় বলো তো, সন্ধ্যের পরে আমি তেলটা ঢেলে নিতে পারবো, রাত্রে যদি কিছু রান্নার থাকে সেটাও করে নিতে পারবো। আর এই কাজগুলো কিন্তু আমি খাওয়া দাওয়ার পর করছি, মানে দুপুরে খাওয়ার পর। আজকে চিকেন ভাত হলে কি হবে, রান্না করতে একটু দেরি হয়ে গেছে, কারণ গতকালকে কিছুই রেডি করে রাখতে পারিনি, তারপর ঘর গোছানোও হয়নি, সব কিছু রেডি ফেডি করে তারপর রান্না করে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। যেই কারণে ভিডিওটাও মানে তো ইম্পর্ট্যান্ট, ভিডিও টাইমে দিতে হবে। তো ভিডিওর এডিটিংও বাকি ছিল, সব মিলিয়ে না আজকে একটু হজবরল হয়ে গেছি। তো সেই কারণে এবার রান্নাঘরে বাসনপত্র সবগুলো মেজে নিচ্ছি। আর এই মুহূর্তে প্রচুর রোদ উঠেছে, বৃষ্টি ফিষ্টি উড়ে গেছে, মানে হয় শেষ, এবার প্রচণ্ড রোদ উঠেছে। আর ভীষণ গরম লাগছে, ভীষণ গরম, ফ্যান চালিয়েও না গরমটাকে মানে একদম কাটানো যাচ্ছে না।
তো বেশ কিছুটা বাসন ধোয়ার পর এবার দেখো আমি আমার বেসিনটা ভালো করে পরিষ্কার করে নেবো, যেটা সপ্তাহে 2-3 বার আমি করি, কিন্তু প্রত্যেক সময় তো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না, যেই কারণে আজকে একটু শেয়ার করে নিচ্ছি। আর এগুলি খুব আগেকার দিনের বেসিন তো, যেগুলি ভীষণ ঢালু থাকে, একদম উবুর হয় না, হাফ আমি ঢুকে যাই এটার ভেতরে, এমন অবস্থা। তো এই যে এটাকে ভালো করে পরিষ্কার করে বেসিনের যে জলের রাস্তাটা সেটাতে অনেকটা নোংরা ফোংরা আটকায়, তো সেটাকেও পরিষ্কার করে নিলাম। আর এই মুহূর্তে দেখো ট্যাপটাকেও পরিষ্কার করে নিচ্ছি, আর সাবানেরটা যেখানে থাকে সেটাও ভালো করে পরিষ্কার করে নেব, নাহলে সাবানের একটা নোংরা গন্ধ দেখবে সারা ঘরময় ঘুরে। আর সাবান যে স্কচ ব্রাইটটা দিয়ে আমি সবসময় পরিষ্কার করি সেটাকেও ভালো করে মুছে রেখে দিলাম। আর রান্নার গ্যাস মোছার স্কচ ব্রাইটটা একদমই আলাদা, আর এই যে ব্রাশটা সেটা হচ্ছে আমার বেসিনটা পরিষ্কার করার। তো দেখো নোংরাগুলো রেখে দিলাম, এবার যে বাসনগুলো পড়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মুহূর্তে না প্রচুর কোমর ব্যথা করছে, কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় 1.5 ঘন্টার মতো এখানে কাজ করেছি। তোমরা তো জানোই যারা প্রতিদিন এই কাজগুলো করো, যে রান্নাঘরে একটা মহিলার কী পরিমাণে কাজ থাকে সেটা তো তোমাদের আর বলতে হবে না, তাই না? তোমরা তো অবশ্যই জানো। আর এই যে দেখো কি পরিমাণে বাসন ধোয়া হয়েছে আজকে, আর এই বাসন না আমার কোমর ব্যথা ধরিয়ে দিয়েছে, জানো তো। আর বাসনপত্র দেখবে একটু মেজে ঘষে ভালো করে না পরিষ্কার করতে পারলে না পর মুহূর্তে রান্না করতে আর ভালো লাগে না। তো যথারীতি আমি আমার খাওয়ার টেবিলটাও মুছে নিচ্ছি, এটাকেও একটু সার্ফ দিয়ে মুছবো, প্রত্যেক দিনই মুছি যাতে তেল চিটচিটে ভাবটা না থাকে। তো এই মুহূর্তে রান্নাঘর থেকে বিদায় নেওয়ার পালা, যার কারণে জানালা ফানালা লাগিয়ে চলো রান্নাঘর থেকে যাই। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, এটা হচ্ছে সন্ধেবেলা, সন্ধে দেবো, পুজো দেবো, যার আগে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর বারান্দাটা ঝাড়ু দিয়ে, মানে ঘরের সামনেটা ঝাড়ু দিয়ে তারপর পুজোটা সন্ধ্যাটা দেব। আর এটা তো আমাদের সবারই মানে করণীয়, যে সন্ধে দেওয়া, পুজো দেওয়া, তার আগে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, যেগুলি আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি মা ঠাকুমার কাছে, সেগুলাই মেনে চলার চেষ্টা করি। পজিটিভ নেগেটিভ বলতে আমি কিছু বুঝি না, তাদের কাছ থেকে যা যা শিখে এসেছি সেগুলাই করার চেষ্টা করি। তো এই মুহূর্তে প্রত্যেকটা দরজায় এরকমভাবে দেখো আমি ধূপটা দেখিয়ে দেব, এভাবে করেই আমি সন্ধে দিই, পুজো দিই, তারপর নিজের জন্য এক কাপ চা বানাবো। আর চা না খেলে না এই মুহূর্তে পারছি না, জানো তো, গরম হলে কি হবে, চাটা খেতে হবে। তো সন্ধে পুজো শেষ করার পর রান্নাঘরে চলে গেলাম, রান্নাঘরে গিয়ে দুপুরের যে বাসনগুলো সেগুলা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে যে উপুর করে রেখেছিলাম সেগুলা গুছিয়ে নিচ্ছি। একবার তো বাসন নোংরা করা, তারপর সেগুলোকে পরিষ্কার করা, তারপর গোছানো, মানে একটা বাসনের উপর যে 3-4 বার হাত দিতে হয় সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। অনেক সময় না হাসি পায়, সংসারটা কি একটা খেলনা বাটির সংসার, ছোটোবেলার মতো যে খেলনা বাটি খেলতাম না সেই রকম, কিন্তু না, এটা তো আর খেলনা বাটির না, একটা দায়িত্ব নিয়েই করতে হয়, তাই না? তো এই যে দেখতে পাচ্ছ কর্নারে আমি একটা রেক রেখেছি, সেটাকে আজকে গোছাবো, মানে এই কর্নারটাকে গোছাবো। তো সেটা গোছানোর জন্য আগে আমার চা খেয়ে এনার্জি নিতে হবে, বিশেষ করে আগে এই যে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে হবে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, তার কারণ তোমাদের একটা লাইকে আমি অনেকটাই মোটিভেট হই, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটা আমার অনেকটাই বাড়ে। যদিও বা এখনও পর্যন্ত আমার কোনো ভিডিওই ভাইরাল হয়নি, হবে কি না আমি তাও জানি না, তবে তোমাদের ভালোবাসায় আমি আরও দূর এগিয়ে যেতে চাই, তোমাদের সাথে নিয়ে, তোমাদের পাশে নিয়ে। তো দেখো চা বসিয়ে দিলাম, আর ওই সাইডে মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি। এই মুহূর্তে সে শুধুই দুধ খাবে, আর কিছু খাবে না, কারণ তার টিচার আসবে, টিচার পড়িয়ে যাওয়ার পর খাইয়ে ওকে ঘুম পাড়াবো। আর এই যে একটা চাটা ঢেলে নিলাম, চাটা খেয়ে তারপর কাজে লেগে পড়বো, জানো তো, কারণ চাটা এই মুহূর্তে ভীষণ দরকার। বারবার একই কথা বলছি, কারণ বুঝতেই তো পারছো চার নেশাটা কীরকমভাবে আমাকে ধরেছে। তো চাটা খাওয়ার পর দেখো চলে এলাম রান্নাঘরে, আর 2খানা জার নিয়ে নিয়েছি। 2খানা জারের মধ্যে একটাতে টক আচার, একটাতে মিষ্টি আচার রাখবো, কারণ আমার না ভাতের পাতে একটু আচার না হলে চলে না, জানো তো। এই টক আচারটা অবশ্য বাইরে থেকে আনা, আর যে মিষ্টি আচারটা, কুলের আচারটা রাখবো, সেটা আমার মামা বানিয়ে দিয়েছে। তো সেই কারণে, আর অনেক সময় দেখবে এই আচারগুলো না পরে পরে নষ্ট হয়, খাওয়ার কথা মন থাকে না, যদি টেবিলের উপর থাকে না, যখন যার ইচ্ছে হবে একটু একটু নিয়ে চামচ দিয়ে খেয়ে নিতে পারবে, ভাতের পাতেই হোক বা এমনি পাতেই হোক, মানে মনে হবে আচারের কথা। তাই
এগুলাকে এভাবে গুছিয়ে রাখলাম। আর এই জারগুলা বেশ কিছুদিন ধরে ঘরেই ছিল, তো সেটা কি এবার আমি একটু কাজে লাগাচ্ছি। আর এই দেখো এই জারের মুখ মানে একদম ছিপিগুলোও কিন্তু ঢাকনাগুলোও ভীষণ সুন্দর, তো সেই কারণে এই যে জারগুলো এভাবে নিয়ে নিলাম। এবার এখানে রেখে দেব লবণের কৌটোটাও তো টেবিলের উপর রাখতে হয়, সেই কারণে এটা রেখে দিলাম। বাট এটা নিচে একটা প্লেট দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার এই টাইপের কোনো প্লেট নেই। দেখি যদি জোগাড় করতে পারি তবে অবশ্যই প্লেটের উপরেই রাখবো। আর এদিকে তেলটা ঢেলে নিচ্ছি, তেলের কৌটোগুলো শুকিয়ে যাওয়ার পর। আর তেলের যে এই প্যাকেটটা না আধ ঘন্টা আমি এই যে তেলের বোতলের উপরে উপুর করে রেখে দিই, এরকম একটা কিছুতে ঠেস দিয়ে রেখে দিই। তো আধ ঘন্টা উপুর করে রাখলেই দেখি সমস্তটা তেল না নিংড়ে চলে আসে, তাহলে আর ফেলতে হয় না। কারণ এই প্যাকেটের মধ্যে লেগে কিন্তু অনেকগুলো তেল আমাদের নষ্ট হয়, তো সেটা যাতে নষ্ট না হয় তার কারণেই এরকমভাবে উপুর করে রাখি। সেটা আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম, যখন নতুন নতুন বউ হয়ে এসেছিলাম এই বাড়িতে, তখন তো অনেক কিছুই বুঝতাম না। তো ননদ আমাকে অনেক কিছু শিখিয়েছে, জানো তো, তার মানে অনেক কিছু শিখিয়েছে, তার থেকেই এগুলো শেখা আমার, কিন্তু এখন দেখছি ভীষণ কাজের। তো আর এখানে একটা সেরামিকের কৌটো নিয়ে নিলাম। আর মশলার কৌটোটার অবস্থা দেখতে পাচ্ছ, সেটা শুধু কালকে গুছিয়েছি, একটা ধাক্কা লেগেছিলো আজকে রান্না করতে করতে, ধাক্কার চোটে না সব একাকার হয়ে গেছে। তো এই যে সেরামিকের কৌটোটাতে নুনটা রেখে দেবো। আর এই কৌটোটা কিন্তু আইসক্রিমের কৌটো, জানো তো, আমি কিন্তু আইসক্রিম খাওয়ার পর এই কৌটোটা ফেলে দিইনি, এটা রেখে দিয়েছিলাম, তো সেটার মধ্যে নুনটা রেখে দিলাম। আর এই মশলার সাথে নুন রাখলে দেখছি বৃষ্টির দিনে নুনটা না গলে গলে যাচ্ছে, আর এই হচ্ছে অবস্থা আমার মশলার কৌটোর। তো সবগুলা এখানে ভালো করে মুছে মুছে এবার রেখে দেব। এই রান্নাঘরে টুকিটাকি কাজগুলো আমি সন্ধ্যের পরটাতেই করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন বলো তো, মিঠির যখন টিচার আসে ঘরে পড়াতে, তখন তো আর ঘরে বসে শুধুমুধু কোনো কাজ নেই, তো সেই সময়টাকেই আমি কাজে লাগানোর চেষ্টা করি, বুঝলে তো। তো এইভাবে করে নিলে আমার অনেকটা সময়টাও সেভ হয়, আর সব দিকেই মানে সুবিধা হয়। আর এটাকে তো কিছুতেই লাগাতে পারছি না তো এটা আমার কাছে একটা পাজেলের মতো, জানো তো। তো ফাইনালি সেট করতে পারলাম। তো আর এই যে নুনের কৌটোটাতে ছিল, এটাতে এখন রেখে দিলাম একটু মৌরিটাও আমার কাজে লাগে রান্নাতে। তো সেই কারণে এটাকে দেখো এবার মুছে টুছে জায়গাতে রেখে দেবো। আর এই যে তেলের জারগুলো রাখার জন্য এই যে ছোটো ছোটো প্লেটের উপর আমি দুখানা টিস্যু পেপার কেটে দিয়ে দিয়েছি। এবার এই দুখানা প্লেটের মধ্যেই তেলের জারগুলো রাখবো। তো আইডিয়াটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এভাবে রাখলে মনে হচ্ছে তেলটা চুইয়ে যদি পড়েও তাহলে টিস্যুটার উপর লাগবে। আর এই যে গ্যাসের লাইনটা, এটার জন্য আমি কিছুই রাখতে পারি না, তারপরেও একটাতে যেগুলো সবচেয়ে বেশি দরকার সেগুলো রাখলাম। তো দেখে নাও কেমন হয়েছে, আর আমার এই আইডিয়াটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও। তো এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর সব বাসনপত্র ধোয়ার পর কিছুটা চাল ভিজিয়ে রেখেছি, কালকে এটা দিয়ে একটা কিছু করবো, অবশ্যই তোমরা দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।